এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, এই কথাটাই হাস্যকর। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। 1 মাস 1.5 মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে, তারা 1 দফা ইলেকশন করাবে। তো হাস্যকর। গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট হয়েছে, বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে, বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর 1 দফা ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় একবার ভোট দেবো, পঞ্চায়েতে একবার ভোট দেবো, পুরসভা একবার ভোট দেবো, বিধানসভা একবার ভোট দেবো, লোকসভা একবার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন। কি বলবেন একবার ভোট দেবো? এটা হয় নাকি? সরকার তো পাহারাদার। আপনি যদি পাহারাদারকে বলেন 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করতে হবে না, খালি 2 দিন ডিউটি করো, তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি, ধরুন বাংলার ক্ষেত্রে 2021 থেকে 2026, 2021-এ মানুষ ভোট দিয়েছে, 2022-এ ভোট দিয়েছে পুরসভায়, 2023-এ ভোট দিয়েছে পঞ্চায়েতে, 24-এ লোকসভা হয়েছে, 24-25-এ আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে, আবার 26-এ বিধানসভা নির্বাচন। মানুষ 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না, এই ক্ষমতা আমরা কেড়ে নেব। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। সংবিধান পাল্টানো। আমরা যতদিন আছি এগুলো হতে দেবো, ওরা হাজার চেষ্টা করবে। অভিষেক কি বুঝতে পারেননি বিষয়টা, নাকি না বোঝার ভান করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন? ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে কি একদিনে ভোট, 1 দফায় ভোট, এরকম কি বলা হয়েছে? গোটা দেশ জুড়ে এই যে বলা হচ্ছে না ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে একসঙ্গে বিধানসভা লোকসভার এইসব ভোট হবে এবং ওই সময়ের মধ্যেই একটা সময় দেওয়া হয়েছে যে বিধানসভা লোকসভার যে ভোট হবে তারই সাথে ওই ভোটের 100 দিনের মধ্যে পঞ্চায়েত পৌরসভারও ভোটটা হয়ে যাবে। মানে ওই 3 মাসের মধ্যে, 3 মাস 3.5 মাসের মধ্যে, মানে ওই টাইম পিরিয়ডের মধ্যে সমস্ত ভোট হয়ে যাবে। বাকি তারপরে আগামী 5 বছর আর কোনো ভোট হবে না। এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটা প্রস্তাব। কিন্তু এরকম বলা হয়েছে কোথাও যে একদিনে সব ভোট হবে, গোটা দেশ জুড়ে একদিনে সব ভোট হবে, মানে যত ভোট আছে, এরকম বলা হয়েছে? আমি তো এরকম কিছু শুনিনি। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে একসঙ্গে ভোট, লোকসভার ভোটের সঙ্গে বিধানসভার ভোট হবে, আর ওই সময়ের মানে আশেপাশের মধ্যে লোকাল বডির যে ইলেকশন সেগুলো হয়ে যাবে একই ইয়ারে, মানে একটা সময়ের মধ্যে হয়ে যাবে। তারপরে 5 বছর একেবারে সবাই কাজ করবেন আর ইলেকশন নিয়ে কোনো চর্চা হবে না। এবার যদি কোথাও বা ইলেকশনের প্রয়োজন হয়, তার কিছু নিয়ম কানুন করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো সেটাকে এইভাবে ভুল বলছেন কেন বা ভুল বোঝাচ্ছেন কেন? বুঝতে পারেননি বিষয়টা? কোথাও বলা হয়েছে যে একদিনে ভোট হবে? আমাদের বাংলাতে 8 দফাতে ভোট করাতে হয়, ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্য সেখানে 2 দফাতে ভোট করাতে হয়, আর বলছে এক দফায় ভোট হয়ে যাবে, একদিনে ভোট হয়ে যাবে। একদিনে ভোটের কথা কোথায় বলা হয়েছে?
একদিনে গোটা রাজ্যের সব ভোট, এই কথা কোথায় বলা হয়েছে? একসঙ্গে ভোট মানে একদিনে না। আমি যতটুকু বুঝেছি, একসঙ্গে মানে একসঙ্গে ভোট হবে, আলাদা করে বিধানসভা ভোট হবে না। যে লোকসভার ভোট হবে 2024-এ, কোন কোন রাজ্যে বিধানসভার ভোট হবে, যেমন আমাদের রাজ্যে বিধানসভার ভোট হবে 26-এ, এইরকম না। 24-এ লোকসভা হলে 24-এই বিধানসভার সাধারণ যে নির্বাচন সেটা হয়ে যাবে। আবার যখন 29-এ লোকসভার ভোট হবে তখন আবার বিধানসভার ভোটগুলো ওই সময়ে হবে। আর ওই ভোটের পরেই কয়েকদিনের মধ্যে লোকাল বডির যে ইলেকশন, পৌরসভা, পঞ্চায়েত, সেগুলো হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে একই ইয়ারে একই সময়ের মধ্যে হয়ে যাবে। এই না কোথাও এরকম বলা হয়নি যে একদিনে সব জায়গায় ভোট হয়ে যাবে। একদিনে সব জায়গায় ভোট করাতে পারলে ভালো, কিন্তু সেই রকম মেশিনারি সিস্টেম তো সমস্যা। ফলে মানে ওই রকম কিন্তু আমার ধারণা ওই প্রস্তাব হয়নি যে একদিনে সব জায়গায় ভোট হবে, যেটা নিয়ে উনি চিন্তা প্রকাশ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন, কি করে হবে। তারপরে উনি ওনার প্রশ্ন রাখলেন, অন্য রাজ্যে একদিনে ভোট হয়, আমাদের এখানে 8 দিনে ভোট হয়, তাহলে কি করে হবে? আমার ডায়মন্ড হারবারটাকেই ভেঙে 3 দিনে ভোট হয়েছে। আরে ভাই, ওই রকম বলা হয়নি বিষয়টা, ওই রকম বলা হয়নি। বলা হয়েছে লোকসভার ভোট যেই সময় হবে একই সঙ্গে বিধানসভার ভোট হয়ে যাবে। আর এগুলো হয় না, একসঙ্গে লোকসভা বিধানসভার ভোট হয় না। আর একটা বিষয় খুব গোলাচ্ছেন, বলছেন যে মানুষের মানে ভোটাধিকার, 5 বছরে 6 বার ভোট দেন, সেটা মানে একবার কেন দেবেন? তাহলে তাদের যে ভোট দেওয়ার যে অধিকার সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এটাও আমি জানি না এটাও কি বুঝেছেন। আমি আবারও বলছি, হয় ভুল বুঝছেন বা মানুষকে ভুল বোঝাচ্ছেন, যে কোনো একটা হবে। কেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে? কেন মানুষের কি বললেন, 6 বারের জায়গায় একবার ভোট দেওয়ার সুযোগ পাবেন? কেন 6 বারই তারা ভোট দেবেন? যদি 6 বার ভোট দেওয়ার কোনো ব্যাপার থাকে, 6 বারই তারা ভোট দেবেন। হ্যাঁ, 6 বার বারে এসে ভোট দিতে হবে না, একবারেই মানে যাতে ভোট দেওয়াটা হয়ে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এই নতুন প্রস্তাবের মাধ্যমে। যেমন এই যে ধরুন লোকসভার ভোট হলো, লোকসভার ভোটে তো যেমন কলকাতাতে বড়নগরে ওখানকার যে বিধানসভা, তার একটা উপনির্বাচন হয়েছে, নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে, আমি কলকাতার কথা বলছি। হয়েছে না, যেখানে ওই বিজেপি প্রার্থী দাঁড়িয়েছিলেন সজল ঘোষ, মনে পড়ছে, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যিনি জিতেছেন সামান্য ভোটে, সে যে কোনো ভাবই হোক। ওখানে কি করে ভোটটা হয়েছিল? যেদিন উপনির্বাচনের ভোটটা হলো বড়নগর বিধানসভার, সেটা কি অন্যদিনে ভোট হয়েছিল? আর লোকসভার ভোটটা, ওইটা যে লোকসভার মধ্যে পড়ে, তার ভোটটা কি অন্যদিনে হয়েছিল? একদিনে ভোট হয়েছিল। মানুষ একবারই বুথ কেন্দ্রে গেছেন, মানে ভোট কেন্দ্রে গেছেন, সেখানে 2টো ইভিএম এ ভোট দিয়ে এসছেন। একই দিনে গেছেন, কিন্তু 2টো করে ভোট দিয়ে এসছেন। একই দিনে গেছেন, 2টো করে ভোট দিয়ে এসছেন। তার মানে কি, গেলেন একবার, দিলেন 2টি ভোট। যদি অন্য সময়ে ভোটটা হতো বিধানসভার উপনির্বাচন, তখনও মানুষ ভোট দিতে পারতেন। তখনও ওই ধরুন লোকসভার ভোটটা হলো, আবার ওখানে বিধানসভার ভোটটা হবে, পরে উপনির্বাচন হবে, বা যদি হয়ে থাকতো, তাহলে তখনও 2টো ভোটই দিতে পারতেন, কিন্তু 2বার যেতে হতো, একবার লোকসভার ভোট দিতে, একবার বিধানসভার ভোট দিতে। তাহলে 2বার গিয়ে 2বার ভোট দিচ্ছেন, 2টো ভোট দিচ্ছেন, আর একবার গিয়ে 2টো ভোট দিচ্ছেন। ভোটের দেওয়ারটা তো একই থাকছে, শুধু যাতায়াত করাটা 2বার হচ্ছে। তো যদি একসঙ্গে ভোট দেবার এরকম কোনো পরিকাঠামো করা যায়, তো সমস্যা কোথায়? মানুষের ভোটাধিকার কোথায় কেড়ে নেওয়া হচ্ছে? ধরুন লোকসভার ভোট একদিনে হবে, যে এলাকার, ওই এলাকায় একদিনে ভোট হবে, মানুষ একবারে গেলেন, একসঙ্গে 2টো ভোট দিয়ে চলে এলেন। তারপরে আমি যতটুকু শুনেছি, যে বিধানসভা লোকসভার ভোটের সঙ্গে পঞ্চায়েত বা পুরসভার ভোটটা হবে না, হবে ওই ভোটটা মিটে যাবার ওই কয়েক দিনের মধ্যে, 100 দিনের মধ্যে না 3 মাসের মধ্যে, এরকম দেখেছিলাম প্রস্তাব। তো তখন আবার যখন ওই ভোটটা হবে, তখনও যে কটা ভোট থাকবে, যদি লোকাল বডির নির্বাচনগুলো একসঙ্গে হয়, তখন একবার যাবেন, সব ভোট দিয়ে চলে আসবেন। তাহলে খুব জোর 2বার যেতে হবে ভোট কেন্দ্রে। 5 বছরে খুব জোর 2বার যেতে হচ্ছে ভোট কেন্দ্রে। কিন্তু ভোট যেটা দেওয়ার, যটা ভোট দেওয়ার, তটা ভোটই কিন্তু তারা দেবেন। এই না যে তারা একবারই ভোট দেবেন, একবারই ইভিএম টিপবেন বা ব্যালটে টিপবেন, একবার না, যতগুলো ভোট ততগুলো ভোটই তারা দেবেন, কিন্তু বারবার যেতে হবে না ভোট কেন্দ্রে। এ তো সমস্যা কোথায়? এ তো ভোটাধিকার কোথায় কেড়ে নেওয়া হচ্ছে? মানুষকে বারবার টেনে আনবেন, তাতে কি মানুষ বলছেন যে তাতে করে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে? বারবার মানে ভোট কেন্দ্রে নিয়ে আসা, এটা আনলি হয়ে যাবে?
যত আমি যদি সব ভোট একসঙ্গে দিতে পারি, যদি এরকম কোনো মেশিনারি হয়, যদি সেটা আগামী দিনে মানে পরবর্তী সময় হয়ে থাকে যে আমি একবারই যাব মানে ভোট কেন্দ্রে, আমি লোকসভার দেবো, বিধানসভার দেবো, আমি পঞ্চায়েতের দেবো বা পুরসভার দেবো, আমি সব দিয়ে আসবো, তো সেটা তো ভালো, তো সেটা তো ভালো হয়, তো অন্যান্য দেশে তো হচ্ছে, তো একসঙ্গে ভোট পুরো লিস্ট করে দেওয়া হয়, লোকসভার প্রার্থী ইনি, বিধানসভার প্রার্থী ইনি, পুরসভার প্রার্থী ইনি, এরকম সব লিস্ট করা থাকে, আপনি চয়েস করে ভোট দিয়ে চলে আসবেন, আর 5 বছর আপনাকে যেতে হবে না। তো এটা সবার তো সুবিধা, কত সুবিধা দর্শক মনে করুন তো। প্রথম কথা, সবাইকে বারবার বুথে আসতে হবে না। অনেকে আছেন না বাইরে থাকেন, ভোটের জন্য আসেন, তাহলে যদি প্রত্যেক বছর ভোট হয়, প্রত্যেক বছর তাকে আসতে হবে? এমনিতেই তো জানেন আপনারা, এই রাজ্যে তো কাজকর্ম নেই, সব অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়, পরিযায়ী শ্রমিক হিসেবেও ভিন রাজ্যে কাজ করতে হয়। তো যদি একবার পঞ্চায়েতে ভোট দিতে আসতে হয়, তারপরে আবার যদি বিধানসভা, একবার লোকসভা, আসতেই থাকবেন দূর থেকে, বা আরো যারা অন্য জায়গায় থাকেন। তাছাড়া এলাকাতে থাকলেও কেন বারবার ভোট কেন্দ্রে যাব? তাহলে মানুষের টাইমটা বাঁচছে, এটা হচ্ছে একটা সুবিধা। দ্বিতীয়ত, অনেক খরচা বাঁচছে, অনেক খরচা বাঁচবে পলিটিক্যাল ক্যাম্পেইন। আরে মানুষের টাকা তো, দলের টাকা কোথায়? দল তো তোলাবাজি করে তুলে নিয়ে আসে টাকাটা, মানুষের টাকা, সেই খরচা বাঁচবে। ইলেকশন কমিশনের ভোট করানোর যে খরচা, সেটা বাঁচবে। একইবারে একই লোককে দিয়ে সব ভোট করানো হলো। এই যে যারা ভোট নিতে যান, ভোট কর্মী যারা, তাদের পেছনে তারা খরচা হয়, ট্রেনিং হয়, তাছাড়া সেদিনের টাকাও দিতে হয় সবকিছু, তাহলে সেটা একবার হয়ে গেল। ফোর্সকে মুভ করা, যে বিষয়গুলো ইউজ করা, সেখানে একটা বিরাট খরচা, সেটা এক খরচাতে সব হয়ে গেল। কত সুবিধা বলুন তো, খরচ খরচা বেঁচে গেল, টাইম বেঁচে গেল। তারপরে একটা ভোট ঘোষণা হলে তারপরে যতদিন না ভোট কমপ্লিট হচ্ছে, ততদিন মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে, নির্বাচনী আচরণ বিধি। মানে ওই সময় নতুন কোনো প্রজেক্ট, উন্নয়নমূলক কোনো প্রজেক্ট ঘোষণা করা যায় না, উন্নয়নের কাজকর্ম করা যায় না, টেন্ডার করা যায় না। এবারে কি হচ্ছে, লোকসভার ভোট শেষ হলো, কাজ খানিকটা শুরু হবে, আবার চলে এলো বিধানসভার ভোট, বিধানসভা হয়ে গেল, আবার বাই ইলেকশন বা পঞ্চায়েত ভোট চলে এলো, বা পুরসভার ভোট চলে এলো। ওই যখনই ভোট ঘোষণা হচ্ছে, তখনই নির্বাচন আচরণ বিধি 3 মাসের জন্য প্রায় লেগে থাকছে, নতুন কোনো প্রজেক্ট হচ্ছে না। তাহলে উন্নয়নের কাজটা থমকে যাচ্ছে। 5 বছর যে কাজ করবে একটা সরকার, তার মাঝে মাঝে এরকম সব ভোট, আলাদা আলাদা সব ভোট পড়ে যাচ্ছে, তো সেখানে তাহলে কাজগুলো থমকে যাচ্ছে উন্নয়নমূলক। আর অভিষেক বলছেন না, এটা করলে 2 বছর ছাড়া ভোট হলে কেন্দ্র চাপে যাবে। কেন্দ্র কিসের জন্য চাপে থাকবে? কেন্দ্রে তো ভোট, তো সেই তো 5 বছরের জন্য তো সরকারটা গঠিত হচ্ছে, তো কেন্দ্রের কি চাপ আছে বলুন? আপনাদের কাজকর্ম করতে হবে না, সেটা বলুন। যে বারবার ঘোষণা হবে, তাহলে অন্য কোনো কাজ করতে হবে না, আর শুধু বুলি ঝেড়ে যাবেন, কি করে কাজ হবে? এই তো আবার ভোট ঘোষণা হয়ে গেল। আপনার পিসিই তো বলেছেন কদিন আগে যে বারবার ভোট, এরকম কদিন আগে বলেছেন, কি করে কাজ হবে? আবার সব উন্নয়নমূলক কাজের টেন্ডার করতে পারবো না। তো মানে এটা কি সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। একসঙ্গে ভোট হয়ে গেল বাবা, 5 বছর ফাঁকা, চলো কাজ করো। এবার কত কাজ করতে পারো করো, ওই নোংরা রাজনীতি, সস্তা রাজনীতি আর ওই বোলচাল দেওয়া বন্ধ করো, ওইসব বন্ধ করো, দিয়ে কাজ করো, হয়ে গেল। আবার 5 বছরের আগে, 1 বছর আগে থেকে ভোটের একটা পরিবেশ তৈরি হবে, তখন দেখা যাবে যে কি কাজ হলো না হলো, সেই মতো করে আবার মানুষ ঠিক করবেন, কিন্তু মাঝখানে আর ডিস্টার্বটা হবে না। আর সব থেকে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা সুবিধা দর্শক, এখানে আপনারা জানেন, যতবার ভোট ততবার লাশ পড়বে, তত সংখ্যায় লাশ পড়বে, রক্ত ঝরবে। একটা দেখছেন, একটা পুরসভা বাদ দিন, স্কুলের ভোট, সমবায় সমিতির ভোট, সেখানেও কথা কি হচ্ছে দেখছেন না? তো এগুলো তো বন্ধ হবে, কোল খালি হয়ে যাচ্ছে, তো কোল খালি হয়ে যাচ্ছে, সেগুলো তো বন্ধ হবে। সব দিক দিয়ে তো সুবিধা, সমস্যা কোথায় দর্শক বলুন তো? আপনাদের কোনো সমস্যা আছে? 1 নেশন 1 ইলেকশন, মানে একসঙ্গে সব ভোটগুলো যদি হয়ে যায়, কোনো সমস্যা আছে আপনাদের? যে সমস্যার কথা উনি বলছেন, অধিকার নাকি কেড়ে নেওয়া হচ্ছে, কিসের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? আবারও বলছি, ভোটের অধিকার কারো কেড়ে নেওয়া হবে না। মানুষজন 6 বার গিয়ে ভোট দিতেন, 6 বার যেতে হবে না, 1 বার বা 2 বার গিয়ে সব ভোট দিয়ে চলে আসবেন, হয়ে গেল। সমস্যা কোথায়? আর উনি প্রথমে যে কথাটা বললেন, একেবারে গুলিয়ে দেওয়া কথা, এরকম কথা কখনো বলা হয়নি যে একদিনে সব ভোট হয়ে যাবে। সেটা করতে পারলে ভালো হবে, কিন্তু সেই মেশিনারি আছে, আরো যদি টেকনোলজি আসে, সেটা করলে আরো ভালো। কিন্তু এখনো পর্যন্ত ওই রকম কথা আমি কিন্তু শুনিনি, যে প্রস্তাব সামনে এসছে ওই একদিনে সব ভোট হবে, কি করে হবে? এখানেই তো আমাদের 8 দিনে হয়। এই যে কথাগুলো বলছেন, এগুলো একেবারে সেই গল্পের কথা, নিজের মন গড়া কথা, বা নিজে বুঝতে পারেননি বিষয়টা। আমার কথা মনে হচ্ছে যে প্রস্তাব সামনে এসছে, ওখানে একবারও কোনো জায়গায় বলা নেই যে একদিনে ভোট হবে, একসঙ্গে ভোট হবে বলা হয়েছে। 1 নেশন 1 ইলেকশন, মানে একসঙ্গে ভোট হবে, একই ইয়ারে বিধানসভা লোকসভা ভোট হবে। তবে উনি বলছেন না, আমরা যতদিন আছি করতে পারবো না, করতে দেবো না, দেখা যাক কত আটকাতে পারেন। আমার ধারণা এটা হয়ে যাবে,
এটা হয়ে যাবে এবং সেই হিসেবটা আপনারা এখন থেকে কষবেন। 26-এ আমার ধারণা, যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রসেসটা চালু হয়ে যায়, 26-এ হবে শেষ এই রাজ্যের আলাদা করে ভোট, এবং 26-এর সরকার গঠিত হওয়ার পরে সেই সরকার টিকবে 3 বছর। তারপর 2029-এ আবার এই রাজ্যের বিধানসভার ভোট হবে, কারণ ওই একসঙ্গে চালু করার জন্য, যেখানে যা 2 বছর 2.5 বছর যা থাকবে সব ভেঙে দেওয়া হবে, দিয়ে একসঙ্গে যেহেতু ভোটটা শুরু হবে, ফের দেখবেন একসঙ্গে ভোটটা হবে, সেখানে এই রাজ্যের হবে। ফলে 26-এ বিধানসভার ভোট হলেও তার মেয়াদকাল কিন্তু 5 বছর থাকবে না, কারণ 29-এ যেহেতু লোকসভার ভোট রয়েছে, 29-এ একসঙ্গে ভোট করাতে হবে, তো সেই জন্য 3 বছরের মাথাতে এই রাজ্যে ফের বিধানসভার ভোট হবে, তারপর থেকে 5 বছর ছাড়া ছাড়া ভোট হবে। এবার মাঝখানে সরকার ভেঙে গেলে কি করা যায় না করা যায় তার আলাদা সব বিধান আছে, সেটা নিয়েও তো আছে প্রস্তাব। কিন্তু উনি যে কথাগুলো বলছেন, মানুষকে বোঝাচ্ছেন, পুরো ভুল বোঝাচ্ছেন বা ভুল বুঝাচ্ছেন বা বোকা মানে বোঝাচ্ছেন মানুষকে। এত বোকা মানুষ নন। দর্শক বলুন তো আপনারা, আমি যে ব্যাখ্যাগুলো দিলাম সেটাই নাকি উনার ব্যাখ্যা ঠিক? অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।